টপিকস কি এবং মিশ্রণের বিভিন্ন প্রকারভেদ যাচাই করা। আমরা জানি মিশ্রণ আছে কয় প্রকার? একটা হচ্ছে সমসত্ব। সমসত্ব মিশ্রণের উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে, যে মিশ্রণের মধ্যে দ্রব এবং দ্রাবক সম্পূর্ণভাবে মিশ্রিত হয়ে যায়, মিশে যায়, এবং কি সেখানে আপাতত মানে আপেক্ষিকভাবে উপাদানগুলোকে আলাদা করা যায়। যেমন এই যে আমরা দেখো আজকে ল্যাবে তোমাদের জন্য কি নিয়ে আসছি, পানি, আর এখানে কি নিয়ে আসছি, আমি যদি এই পানির মধ্যে 1 চামচ চিনি দিই, সাথে কিছু ট্যাং দিয়ে দিলাম, সাথে কিছু লবণ, এবং এখানে আমি যদি এগুলাকে কি করি, ভালো করে নাড়া দেই এবং কিছুক্ষণ মিশ্রিত করি। মিশ্রিত করার পর তুমি এখানে কি দেখতে পাবা, সমস্ত উপাদানগুলো কি হয়ে যাবে, এবং এই উপাদানগুলোকে প্রকৃতপক্ষে আর আলাদা করা আপেক্ষিক ভাবে, আসলে আলাদা করা যাবে না, এটা আপেক্ষিক ভাবে। তবে এটাকে পাতন অথবা ঊর্ধ্বপাতন বিভিন্ন পদ্ধতিতে আলাদা করা যায়, তবে আপেক্ষিক ভাবে যায় না। ট্যাংকটা একটু চিনি কিন্তু অলরেডি মিক্স হয়ে গেছে, তাই না? লবণ আপেক্ষিক ভাবে মিক্স হয়ে গেছে, কিন্তু হালকা ট্যাংটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু ট্যাংটাও মিশে যাবে। তাহলে এখানে দেখো, এখানে চিনি গুলোকে আলাদা করা যাচ্ছে, লবণ, এই যে মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণের নাম কি? কারণ এই মিশ্রণের প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে মিশে, তাই না? এখন আমরা আরেকটা মিশ্রণ তৈরি করবো। আরেকটা দাও তো। একটা তো সমস্যা, এই দেখো আরেকটা মিশ্রণ তৈরি করতেছি। এই যে এই মিশ্রণের মধ্যে পানিটা কি, একটা মিশ্রণের মধ্যে যার পরিমাণ বেশি হয় সেটা হচ্ছে, আর আমি একটু করে নিলাম বালি, কি নিলাম, এবার বালিটাকে তুমি মিক্স করো, অনেকক্ষণ ধরে মিক্স করো। মিক্স করছি, দেখো তো সম্পূর্ণভাবে মিশ্রিত হয়ে গেছে। কি হয়েছে এখানে, মানে কিছু বালির সিলিকন বালির দানা এখানে কিছু তলানি হয়ে গেছে, এগুলো তুমি যতই মিশ্রিত করো, এখানে কাদাটা মিশ্রিত হয়ে গেলেও সেই বালিটা কিন্তু মিশ্রিত এবং সেখানে তলানি পড়ে, মিশ্রণের দ্রব যেটা সেটা কি হবে, এই ধরনের মিশ্রণকে আমরা কি মিশ্রণ বলবো, সমসত্ব। এরপরে আসা আমরা আরেক ধরনের মিশ্রণের কথা শুনছিলাম, মনে আছে? আর মিশ্রণ তৈরি করছিলাম দুই ধরনের, ওই রকম না, এটা একটু ভিন্ন রকম। এখানে প্রথম কি হবে, আমাদের এই মিশ্রণের মধ্যে যে দ্রব যেটা, সেই দ্রবটা কিছুক্ষণ ভেসে থাকবে দ্রবণের মধ্যে, দ্রাবকের মধ্যে অর্থাৎ পানির মধ্যে কিছুক্ষণ সেটা কি হয়ে থাকবে, ভেসে থাকবে, এবং ধীরে ধীরে এটা কোথায় তলানি হয়ে হিসেবে নিচে জমা পড়ে যাবে। দেখো কিভাবে হয়, এইবার দেখো দাও কিছু আটা অথবা ময়দার পাউডার, এই দেখো, দেখো এটা কি ডুবে যাচ্ছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তার মধ্যে ডুবে গেছে বালি। আচ্ছা এবার আসো, এটা আমি মিক্স করে দিচ্ছি একসাথে মিশ্রণ। আচ্ছা বলো তো, এটা কি সমসত্ব না অসমসত্ব? সমসত্ব নাকি অসমসত্ব? অসমসত্ব। কারণ হচ্ছে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে, আসলে মনে হচ্ছে যে ময়দা এগুলা সম্পূর্ণ মিশে গেছে, কিন্তু আসলে কিন্তু মিশে নাই। তুমি যদি একটু খেয়াল করে দেখো,
ছোট ছোট কণাগুলো পানির মধ্যে ভাসছিল। জি স্যার, জি স্যার। তার এখন এবং কি এটা কিছুক্ষণ যখন আমি এখানে রেখে দেবো, ধীরে ধীরে ময়দার কণাগুলা ধীরে ধীরে কোথায় পড়বে। তাহলে এটা কিন্তু আগের এটা অসমসত্বের মতো নয়, আবার সমসত্বের মতো এটা একটু ভিন্ন রকম। কণাগুলা প্রথমে একটু মিক্স হয়ে অথবা উপরে ভেসেছিল, পরে ধীরে ধীরে সেটা কোথায় পড়ে গেল, পানিতে পড়ে গেল। এই ধরনের মিশ্রণকে বলা হয় সাসপেনশন। সাসপেনশন হচ্ছে আরেক ধরনের অসমসত্ব মিশ্রণ। একটা উদাহরণ হবে যেটার উপাদান সমূহ আলাদা করা যাবে না। আর অসমসত্ব মিশ্রণের আরেকটা প্রকৃত বৈশিষ্ট্য হবে উপাদান সমূহ আলাদা করা যাবে। সেজন্য আজকে আমি তোমাদের জন্য এখানে কি নিয়ে এসেছি, মুড়ি দিয়ে কি দিলাম। এখন এই মুড়ির সাথে আমরা কিছু চা করি। দিয়ে দিলাম কিছু চানাচুর, দিয়েছিলাম কি না? আচ্ছা, এখন খেয়াল করতে এগুলো আমি ভালো করে মিক্স করলাম, সমান অনুপাতে সবগুলো মিক্স হয়ে গেছে, তাই না? আচ্ছা, কিন্তু এখানে উপাদানগুলো কিন্তু আলাদা করা যাবে। দেখো আমি মুড়িগুলো কিন্তু আলাদা করতে পারতেছি, আমার চানাচুর গুলো কিন্তু তার মানে এটা হচ্ছে এখানে উপাদানগুলো সম্পূর্ণভাবে মিশে থাকবে না, এগুলাকে আলাদা আলাদা করা যাবে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে ঝালমুড়ি কোন ধরনের মিশ্রণ? তাহলে প্রথমত শিখলাম মিশ্রণ, তারপরে শিখলাম দ্রব, দ্রাবক, দ্রব, এরপরে শিখলাম এরপরে শিখলাম